ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ند له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون وقال الله تعالى في مقام آخر إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون صدق الله مولانا العظيم وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة فإن صلحت
صلح العمل كله وإن فسد العمل كله أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى سيدنا مولانا محمد لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. সম্মানিত আজকের এই মাহফিলের মুহতারাম সদরে ইখলাস মুআজ্জাজ মুকাররম হযরতুল উলামায়ে কেরাম মুরব্বিয়ান আযম সমবয়সী নওজোয়ান যুবক তরুণ বন্ধুরা, মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া পৌঁছিতেছে ভিতরে অবস্থানরত শ্রদ্ধা সম্মানিতা প্রবাসী মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার সুবহানাল্লাহ বন্ধ হয় আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালে আপনার আমাদের মুহাব্বত করিয়া মায়া করিয়া দিনী জলসার আয়োজন করার তৌফিক দিয়েছেন। সেই মাহফিলের ভিতরে আমাদেরকে উপস্থিত করে যিনি কথাগুলা বলা আমাদেরকে সবর করার তৌফিক দিয়েছেন। আমরা আমাদের আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে ঈমানদার হিসাবে, মুসলমান হিসাবে ঈমানের আওয়াজকে উঁচু করে আবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আবার সকল পূর্ব হয় আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালে আমাদের ঈমানদার মুত্তাকিন পরহেজগার বানাইছেন। আল্লাহ কা শুকর হুলাক নবিয়া আল্লাহ তাআলা আমাদের বেহতরিন নবীর বেহতরিন উম্মত বানাইছেন। আমরা আল্লাহর রাজাবন্দি করিয়া বিশ্ব নবীর মুহাব্বত ও দুধ দিয়ে আমরা জান্নাত পাইতাম। আল্লাহ আমরার জন্য জান্নাত তৈয়ার করছেন। গুনাহগার নাফরমান মুরতাদ হল লাগে আল্লাহ জাহান্নাম তৈয়ার করছেন। কিয়ামতের দিন দেখা যাইব উম্মতে মুহাম্মাদের মধ্যে আল্লাহ ৭৪ হিক্কা দিবা, এর মধ্যে ৭২ হিক্কার মানুষ জাহান্নামে যাইবার, ১ নম্বর হিক্কা অর্থাৎ ৭৩ নম্বর হিক্কার মানুষ জান্নাত যাইবা। এর ভিতরে আপনারা কতজন আমি আসি না আপনারা আসি যারা ভবিষ্যতে কোনো জানেন না। আল্লাহ আমরা ৭৪ নম্বর হিক্কার অন্তর্ভুক্ত করুন। আমার বিশ্বকরণ যখন কিয়ামতের আগে বিভিন্ন আলামত হল দাঁড়িয়ে কিয়ামত আওয়ার আগে আল্লাহ তাআলা বিভিন্ন আলামত হল লক্ষণ হল আমরা দেখাইয়া দিবা, যেগুলার থেকে আমরা শিক্ষা নিতাম যে কিয়ামত আর বেশ দূরে নাই। দুনিয়ার সবচাইতে বেশি আলামত আল্লাহ তাআলা আমাদের জাহির করছেন যে এই দিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগি শেষ করিয়া অর্থাৎ নিজের দুনিয়ার সফর সমাপ্ত করিয়া জমিন থেকে গেছেন। ওদিন দুনিয়ায় আমরা রেড অ্যালার্ট দিলাইছে, সিগন্যাল দিলাইছে এই দুনিয়ার বেশি দিন জমিন ঠিক নাই, কারণ বিশ্ব নবীর হায়াত সমাপ্ত, দুনিয়ার সফর সমাপ্ত, এতে দুনিয়ার একদিন জিন্দেগির সমাপ্ত ঘটব। আল্লাহ তাআলার কাছে নবীজি জমিন থেকে যাইতে আমরা আমানত হইয়া গেছেন। আল্লাহ আমার নিবাকিয়া আপনি আমার অসুবিধা নাই, বাট আমার উম্মত খারাত হইয়া যাইতাম,
আল্লাহ নিজে বিশ্ব নবীর কাছে কইছেন আপনার উম্মত হলর সমস্ত জিম্মাদারির দায়িত্ব আমি আল্লাহ নিলাম। সুবহানাল্লাহ। লাগি আমরা আল্লাহর তো আমানত, আল্লাহ আমরা এখনো খেয়ানত করেন না, আর অতদিন করতো না যতদিন নবীর মায়ার দয়া নবীর চকুর করে আল্লাহ তো আমরা তো নবী চিনা লাগবো না, এই নবীর লগে তার সম্পর্ক লাগাইতে লাগবো যে নবী আমরা লাগি 63 বছর শান্তি সই নাই তো শান্তিরা কিয়ামতের মাঠে আমরা লাগি খান্দিয়ার জন্য তো লইয়া যাইবা। আমার বিশ্বকল বুজুর্গ হল এই নবী ভাইতে হইলে নবীর সুন্নতর লগে আমরা সম্পর্ক লাগাইতে লাগবো। এই নবী ভাইতে হইলে নবীর সুন্নতি আখলাক আদর্শ ব্যবহার আমরার ভিতরে জায়গা দিতে লাগবো। নবীর সুন্নত ছাড়া, নবীর আখলাক ছাড়া, নবীর আদর্শ ছাড়া পৃথিবীর এক মানব সভ্যতার জন্য তো দেওয়া সম্ভব নাই। এর লাগিয়া বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবায়ে কেরাম হল আকাশের নক্ষত্র তারার মতো, এরা একজনরে যদি দুনিয়ার কোন মানুষে ইমাম মানিলায়, এরারে যদি ইক্তেদা করিলায়, এই সমস্ত মানুষ কি জমিন হেদায়েত প্রাপ্ত হইব। সুবহানাল্লাহ। কাইনে জায়গা আছে আপনারা ওদিকে আইতে পারবেন, কিসে দিন আবু জাওগাজি জায়গা আছে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান আমার উম্মত হল আমার একজন সাহাবীরে যদি দুনিয়ার মধ্যে কোনো মানুষে ফলো করতে পারো, আমার একজন সাহাবীরে দুনিয়ার কোনো উম্মতে জমিন থেকে অনুসরণ করতে পারো, কিয়ামতের দিন তোর উম্মত দুনিয়ার দুনিয়ার হয় আল্লাহ প্রত্যেকের জন্য হেদায়েত প্রাপ্ত মুমিন বানাই করো। সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ আপনার এমন এক কিতাব দিয়া, এমন এক কালামুল্লাহ আপনারে দিয়া, কিয়ামত পর্যন্ত এই কালামুল্লাহ আপনার উম্মতরা তো আমানত রাখবো, কিয়ামত পর্যন্ত আপনার উম্মতরা তো আপনি আমানত হইয়াইবা। মগর আমি আল্লাহ ওলা এক কিতাব আপনার হাতের মধ্যে নাজিল করিয়া দিয়ার, যে কালামের মধ্যে রাই পরিমাণ কোনো শক নাই, রাই পরিমাণ কোনো সন্দেহ নাই। কিয়ামত পর্যন্ত যত কি আল্লাহর কালামে জমিন আমল করিয়া যাইবা, তত মানুষে আল্লাহর কালামের লগে জমিন সম্পর্ক লাগাইয়া যাইবা, অতজন মানুষের আল্লাহ জমিন দামি বানাইবা, ইজ্জতি বানাইবা, আর আখিরাতের ময়দানে জান্নাতি বানাইবা। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হলে আল্লাহর নবীর আয় ঘনিয়া রাসূলুল্লাহ দুনিয়ার সফর যখন আপনার সমাপ্ত হইব, আল্লাহর কালাম তো কিয়ামত পর্যন্ত জমিন থাকবো। গর কিয়ামতের আগে আপনাদের হুকুমটা ওখানে দিয়া দিলা, তওরাত দিলা, জবুর দিলা, ইনজিল কিতাব আল্লাহ জবুর নাযিল করলা, 100 খান সহিফা আল্লাহ জবুর নাযিল করলা। এখন কিতাব তো সমস্ত কিতাবগুলার বেঈমান মুনকার করছেন। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ আপনার উম্মত হওয়ার শানের মধ্যে জানিয়ে দিয়া কিয়ামত পর্যন্ত আমার কালাম তো বদলাই করা, আমার কালামের একটা পরিবর্তন করা সম্ভব হইতে হয়। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, গোটা পৃথিবীর বেঈমানগুলো আপনি ফেলে দেওয়া, গোটা পৃথিবীর সন্তান আপনি ফেলে দেওয়া, এই কালাম গুলো আমি আল্লাহর নাম করিয়া এই কালামের হেফাজতের টেনশন আপনি নবীও করা লাগতো না, আপনার উম্মতেও করা লাগতো না। আমি আল্লাহ আমার কালামুল্লাহর হেফাজতের দায়িত্ব আমার কুদরতের হাতের মধ্যে নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। আইজ অবধি কালাম জমিন অক্ষত আছে, কিয়ামত পর্যন্ত কালামুল্লাহ জমিন অক্ষত থাকবো। পৃথিবীর বেঈমান হবে মাসাজিদ ধ্বংস করতে পারবা, মাদারিস পারবা,
পৃথিবীর বেঈমান হলে কালামুল্লাহ লাইব্রেরি তোমরা বন্ধ করতে পারবা, পৃথিবীর সমস্ত মুনাফিক হলে কালামুল্লাহ সবানা বন্ধ করতে পারবা। তখন আল্লাহ বলেন দুনিয়ার বেঈমান তোমরা আমার কালাম সবানা বন্ধ করতে পারো, লাইব্রেরি তোমরা বন্ধ করতে পারো, মগর কিয়ামত পর্যন্ত আমার কালাম তোমরা সামনে হেফাজত করবা। এটা দুনিয়ার পুরোমানের জন্য বেতন করিয়া আমি আল্লাহ এমন লাইনে করব যে কালামুল্লাহ হেফাজত করব, যেটা আমি সন্তান করবার পাইলে সুবহানাল্লাহ। আল্লাহ যে আমাদের ঘরে ঘরে কোরআনে হাফিজ হল, আল্লাহর হাফিজ হল আজকে গোটা এলাকার মধ্যে পাওয়া যায়। আল্লাহ হাফিজ সাহেবর সিনার মধ্যে আল্লাহর কালামের অক্ষত অবস্থায় রাখছে রে ভাই, ইলা হাফিজে কোরআন হল জমিনের মধ্যে পাওয়া যায়। আল্লাহ এলা কালামুল্লাহ জমিনের মধ্যে নাযিল করছেন, ওলা একজনে জমিন তিলাওয়াত করিয়ে দিবা আর আরেকজনে লেখি আমরা উপহার দিতে পারবা। সুবহানাল্লাহ। গোটা পৃথিবী যদি সমীক্ষা আটাই আল্লাহর কালামের হাফিজ হল, আল্লাহর কালামুল্লাহর হাফিজ হল 2 কোটিরও বেশি আপনি দুনিয়ার জমিনের মধ্যে পাইবা। মগর বেতর হাফিজ 1000 টুকাইয়া পাইতা নাই, রামায়ণের হাফিজ 1000 টুকাইয়া পাইতা নাই, বাইবেলের হাফিজ 1000 টুকাইয়া পাইতা নাই, গীতার হাফিজ 1000 টুকাইয়া পাইতা নাই। মগর আমার আল্লাহর কালাম আল্লাহ হেফাজত করবার লাগিয়া গোটা ওয়ার্ল্ডের মধ্যে যদি সমীক্ষা মাইক গুড়িয়া হবু তো সাফর হইতেছে মাইক গুড়ি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কালামুল্লাহ গোটা দুনিয়ার সমস্ত সংশ্লিষ্টদের দুনিয়ার যত আপনার না আছে, দুনিয়ার যত বড় সার আছে সব দুনিয়ার পাল্লা দুনিয়ার মানুষের যায় বাদওয়ালা আল্লাহর কালাম গোটা দিছে আল্লাহ মুনাফিক উত্তম ইসলাম সুবহানাল্লাহ। গোটা দুনিয়ার বেঈমান বিশ্বনবী ইসলাম ধর্ম হাজার বিরোধিতা দমন করতা, বিশ্বনবী ইসলাম ধর্ম বিরোধিতা করে আব্দুল্লাহ মুহাম্মদ হাজার বিরোধিতা দমন করতা। রুতবা ইসলাম আবু জেহেল রুতবা ইসলাম আবু জেহেল মুহাম্মদ প্রদান করে তাকবীরা সাতটি পুরা দিয়া আল্লাহর কালামুল্লাহ আল্লাহর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজাওয়ার করে জানায়া সারা আয়াত আল্লাহর কালামুল তিলাওয়াত সুবহানাল্লাহ। আব্দুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ দমন করলো ওরা আব্দুল্লাহ মুহাম্মদের তিলাওয়াত করলো আল্লাহ মুনাফিকদের তিলাওয়াত বিশ্বনবী যখন তিলাওয়াত করলাম আরো বড় বড় কবি হলে যেত আব্দুল্লাহ মুহাম্মদ আমরা তোমার নবী মানে তোমার মানতে তোমার জবান দিয়ে যেটা কিতাব কবিতা বন্ধ করিয়া যাও তাই তোমরা কবিতার লাইন যদি আমরা করিয়া দিতাই আল্লাহ বলে বলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি আল্লাহ একবারে জানি জানি আরো বড় কবি বলতে কালামুল্লাহ লম্বা করে আয়াত পড়াতে দিবা আল্লাহর কালাম দেখিয়া সূত্র সূরা আয়াত পড়তে দিব আল্লাহ নবী ইন্না আ'তাইনা
কাল্লাউসা ওয়া এখন তোমরা করিয়া এই সপ্তাহ পরিমাণ সময় দিয়া দোয়া করতে দিয়া বল যদি তোমাদের ক্ষমতা থাকে ও আয়াতুল বাকিতা হইতো ও আয়াতুল মাথা হইতো দয়া করে ফাঁসতে দিতে হইতো ভালো জোর লাগে আর আমার সব চাইতে বড় বড় গায়ে কপিও করতে পারে আল্লাহর নবীর পাশে তাইয়া কইয়া সপ্তাহ পর্যন্ত ধৈর্য মেহনত করিয়া যখন আয়াতুল কুরআন কইতে পারে না বিশ্ব নবীর সামনে সালেন্ডার হইয়া বিশ্ব নবীর দরবারে মাথা নত বিলাইসা কালামুল বাশার ও আব্দুল্লাহ মুহাম্মদ তোমার বার্তা যদি আমরা কবিতা দিলাম এই কবিতার শব্দগুলো দুনিয়ার কোনো বক্তব্য বানাই না এগুলা একমাত্র দৃশ্য তোমার দান বিশ্ব নবী ফরমান আরবের কবি হয় ফার্সিতে শের লেখেন মুহাম্মদ হরে ইবনা গুফতা তানা গুফতা জিব্রাইল হরে ইবনা গুফতা তানা গুফতা ও আরবের কবি হয় এটা তো আমার কোনো ক্যাপাসিটি নাই আল্লাহ যতক্ষণ পর্যন্ত হযরত জিব্রাইলকে আমার কাছে পাঠিয়ে দেন না অত সময় পর্যন্ত আমি নবী অত সময় তিলাওয়াত করতে পারি না আর জিব্রাইল আমি যতক্ষণ পর্যন্ত আমার সামনে আসবেন না যতক্ষণ আল্লাহ কালামুল্লাহকে পাঠিয়ে দিছেন না সুবহানাল্লাহ ওলা কিতাবুল্লাহ যালিকাল কিতাবু লা রাইবা ফি ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একান্ত কালামুল্লাহ এখানেও কিতাবুল্লাহ যে কিতাবের মধ্যে রায় পরিমাণ কোনো শক নাই রায় পরিমাণ কোনো সন্দেহ নাই একদল নিখুঁত ভাবে তোমার সামনে আমি নাযিল হইয়া আমি আল্লাহ তোমারে জানাইয়া দিলাম হুদাল্লিল মুত্তাকিন ওই সমস্ত মানুষ হেদায়েত প্রাপ্ত হইবা ওই সমস্ত মানুষ যখন হেদায়েত হইবা যারা ভিতরে আমি আল্লাহর দোয়া করে পুষ্টি হওয়া যায় যাহারা গোপনে মুত্তাকি পরহেজগার হইবা যাহারা ভিতরে আল্লাহর ডর নামক বস্তু পাওয়া যায় এরাই তো পরিপূর্ণ হেদায়েত প্রাপ্ত হইবা সুবহানাল্লাহ আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মত হল আমার আল্লাহর এমন ভাবে ডরাও আমার আল্লাহ তাআলার এমন ভাবে জমিনের মধ্যে ভয় করিয়া যাও যতটুকু ডরাইলে আল্লাহর নাফরমানি করা জমিনের মধ্যে সম্ভব হইত না যতটুকু ডরাইলে আল্লাহর সমস্ত নাফরমানি থেকে নিজের জমিন খানো বাঁচানি যায় এই পর্যন্ত যতদিন জমিন ডরাই যায় ততদিন পর্যন্ত পরিপূর্ণ হওয়া সম্ভব হইত না আলহামদুলিল্লাহ হযরত নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর আদালতের মধ্যে এখন রিকোয়েস্ট করিয়া বলেন ওগো আল্লাহ আপনি আমার জমিনের মধ্যে হাজার হাজার উম্মত হল দিয়া দিলা লক্ষ লক্ষ উম্মতের নাইলা ওগো আল্লাহ আমার উম্মতের মধ্যে সবচাইতে নিকৃষ্ট তোমাদের উম্মত সবচাইতে খারাপ উম্মত উম্মতের বিষয়ে আপনি জানেন আল্লাহ রাসূলের বলেন নবী মুসা আলাইহিস সালাম আমি আল্লাহ তোমারে কইয়ার সকালবেলা যখন সূর্য উদিত হইব ওই সময় ও রাস্তার মোড়ের মধ্যে গিয়া তুমি গইও ও রাস্তায় গিয়ে সর্বপ্রথম যে মানুষটা গিয়ে যাইবা এই তোমার উম্মতের সবচাইতে নিকৃষ্ট মুহাম্মদ আলহামদুলিল্লাহ আরে গ্রামের মুসলমান আল্লাহ আপনার আমার এমন একজন নবীর উম্মত গবিন বানিয়ে দিলা হাজার গুনাহ গবিন করি হাজার নাফরমানি গবিন করি এর বাদে আল্লাহ আল্লাহরে আপনার আমার জমিন দিয়া কোনদিন বেইজ্জত করার নাই দিনা করিয়া নয়া গ্রাম কাটিয়া আনন্দ বাজার থেকে খাটলিছড়া পর্যন্ত যাওয়া লাগে না আল্লাহর জমিনে পাক দি আমার কোমর পর্যন্ত আটকায় নাই রে ভাই মগর নবী মুসা আলাইহিস সালামের জবানার উম্মতে জমিনের দিনা ব্যভিচার করিয়া আনন্দ বাজার থেকে লইয়া খাটলিছড়া পর্যন্ত যাওয়ার ক্ষমতা নাই জমিনে পাক দিয়া কোমর পর্যন্ত আটকায় রাখো আলহামদুলিল্লাহ আল্লাহর নবী দিনা যায় আল্লাহর আদালতের মধ্যে সরাসরি বয়া যখন আর চাঁদিমন মধ্যে রুদ্ধতার বৈঠক করো ওই সময় বিশ্ব নবী ফরমায় আল্লাহ আমি বন্ধুরে তোমার বাড়ির মধ্যে ইনভাইট করিয়া আনলাই আমি বন্ধুরে তোমার কাছে আরো করিয়া কিয়ামত পর্যন্ত আমার একটু উম্মত কোনটা তোমার তো আমার আমার উম্মতে যত নিমক্ষার আমি জমিনের মধ্যে যত মুক্তির করুন না কেন নবী মুসার উম্মত আল্লাহ বেরিত করিয়া আল্লাহ নবী ফরমায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
তোমার উম্মতে গুনাহ করতে করতে যদি আসমান সাত পরিমাণ গুনাহ করিলা একবারের গুনাহ করতে শর্মিত হইয়া আমি আল্লাহর দরবারে একবার কুরবানি বাড়াই আমি আল্লাহ তোমার উম্মতে গভীর মাফ করিয়া দেব সুবহানাল্লাহ। নবী মুসা আলাইহিস সালাম সূর্য উদিত হওয়ার বাদে সকালবেলা ঘর থেকে বারোটা রাস্তার মোড়ের মধ্যে যখন বসেটা হয় ওই সময় যখন একজন মধ্য বয়সী মানুষ একটা কুলোর মধ্যে ছেলে সন্তান যায় মুখ হান্ডে উত্তর দক্ষিণ করিয়া মুখ হান্ডে তুরা লাড়াছাড়া করিয়া করবেন আল্লাহ তাহলে এই নামার উম্মতর সবচাইতে নিকৃষ্টতম উম্মত। আবার আল্লাহরে আরোপ করেন আল্লাহ আমার উম্মতর সবচাইতে নিকৃষ্টতম উম্মতর পরিচয় করিয়া দিলাম আমার উম্মতের সবচাইতে বালা উম্মত সবচাইতে আমলি উম্মত সবচাইতে একটা উম্মতের পরিচয় হাতটা দুনিয়া তুলে দেয় আল্লাহ লগে লগে বলেন মুসা আলাইহিস সালাম সূর্য যখন উদিত হয় না অর্থাৎ সূর্য যখন অস্ত যাইব বিকাল বেলা সন্ধ্যাবেলা সূর্য যখন দাবিত হইব রাস্তার মোড়ের মধ্যে তুমি সকাল বেলা বসলাই ও রাস্তার মোড়ের মধ্যে বিকালে বসো সর্বপ্রথম যে মানুষটা তোমার সামনে দিয়ে হাঁটিয়ে যাইবা এই তোমার উম্মতর বালা উম্মত। নবী মুসা আলাইহিস সালাম সন্ধ্যা করে মাগরিবের পরে সূর্য দাবিত হওয়ার বাদে রাস্তার মোড়ের মধ্যে যখন তশরিফ নেন দেওয়া যখন সকালবেলা দে বেটা হরুতা লইয়া তার সামনে দিয়া গেছিল ও মানুষ আবার রিটার্ন তার সামনে দিয়া ঘুরিয়া যায়। নবী মুসা তো গরম নবীর আওয়াজ গরম হওয়ার লগে লগে চুল খাড়া হয়ে যায় ফাবড়িয়ার টপিগুলা পর্যন্ত খুলিয়া যায় আল্লাহর আদালতের দিকে চকুর পানি ফালাইয়া ফরমায় আল্লাহ তুমি না কইলা এই উম্মত আমার সবচাইতে নিকৃষ্টতম উম্মত আবার তোমার মুআমালা বুঝার গণ্যতে বলি আল্লাহ মুসা আলাইহিস সালাম গরম হইও না ঠান্ডা হলে একটা বার্তা আমার কথা খানটা তুমি শুনিয়া যাও তোমার নাফরমান উম্মত যখন সকাল বেলা তোমার সামনে দিয়া গেছিল যাইতে সময় একটা ছেলে সন্তান লইয়া তোমার সামনে দিয়া গেছে যেই মাত্র তোমার উম্মতটা জঙ্গলের ভিতরের মধ্যে যখন প্রবেশ করে ওই সময় তার ছেলে তার বাবারে প্রশ্ন করে আমার আব্বা আল্লাহ এত বড় বিশাল জঙ্গল জমিন সৃষ্টি করছ এই জঙ্গল আল্লাহ সৃষ্টি করেন নাই ও ফুয়ারে বাপে জবাবে ও আমার ছেলে আল্লাহ জঙ্গল থেকে আরো একটা বড় জিনিস সৃষ্টি করেছে যেটার নাম পাহাড়। ও নবী মুসা তোমার উম্মতর ছেলে 2 নম্বরে তার বাবারে যখন প্রশ্ন করে আমার আব্বা আল্লাহ যদি জঙ্গলটাকে পাহাড়টা জমিনের মধ্যে বড় বানায় এই পাহাড় পর্বতটা কি আর কি আল্লাহ কিছু বড় বানান নাই তোমার উম্মতে তার পরে জবাব দিল আমার ছেলে আল্লাহ পাহাড় পর্বতটাকে আসমান গুলারে বড় সৃষ্টি করেছে। ও নবী মুসা তোমার উম্মতর ছেলে 3 নম্বরে তার বাবারে প্রশ্ন করে ও আমার বাবা আল্লাহ যদি জঙ্গলটাকে পাহাড় বড় বানায় পাহাড়টাকে যদি আসমান দিয়ে বড় বানায় ই আল্লাহ আসমানটাকে কি আর কোনো কিছু বড় সৃষ্টি করেন নাই ও সময় তোমার উম্মতে তার ছেলের সামনে 3 নম্বরে আনসার দিলে আমার ছেলে আল্লাহ সমস্ত দুনিয়া তাকিয়া তোমার বাবার গুনাহের জন্য বড় সৃষ্টি করেছে তোমার বাবা তো এমন গুনাহগার বাবা তোমার বাবা তো এমন গুনাহগার নাফরমান বাবা তা দুনিয়ার সমস্ত সৃষ্টিরে যদি এক পাল্লার মধ্যে রাখা হয় মগর তোমার বাবার গুনাহ হয়তো বিভিন্ন বাড়িয়ে ও নবী মুসা তোমার উম্মতের ছেলে তার বাপর গুনার কথা যখন স্বীকার পাইলা ও সময় তোমার উম্মতের ছেলে তার বাপরে আবার প্রশ্ন করে বাবা আল্লাহ যদি সব কিছুটাকে তোমার গুনার গভীরের মধ্যে বড় বানায় ই বাবা কি গুনাহ আল্লাহ কি গুনাহ থেকে আর কিছু বড় সৃষ্টি করেন নাই। ও নবী মুসা তোমার উম্মতে তার ছেলের সামনে 4 নম্বরে আনসার দিয়া আল্লাহ সব থেকে আরো একটা জিনিস বড় সৃষ্টি করেছে যেটার নাম আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। ও সময় ফুয়া বাবার সামনে কইল বাবা আল্লাহ গুনাহটাকে যদি রহমতের বান্দার দে বড় সৃষ্টি করে এই আল্লাহ কি তোমার তার রহমত দিয়ে একটাবার বেষ্টন করেন না। ও নবী মুসা যেই মাত্র তোমার উম্মতের ছেলে তার বাবার এমন কথা হয়ে শরম দিলায় তোমার উম্মতে তার ফুয়ারে জঙ্গলের এক সাইটের মধ্যে বসাইয়া তোয়া
সুন্দর করিয়া দুকরিয়া আমার কুদরতর কদমের মধ্যে মাথা নত করিয়া আল্লাহর আদালতের মধ্যে ফরমায় আল্লাহ যমুনা আমার উত্তরে মুখারাম গুনাহগার হইল দ্বিতীয় কথা এই আপনি আমার কুয়ার সামনে আমার সর্বনিন্দা করি লাইলাই দুনিয়ার কোন মানুষ আমার গুনাহ জানলে এই এলাকার মানুষ আমার ইজ্জত দেওয়া তো দূরের কথা এই আমার কুয়ার সামনে তো আপনি আল্লাহ আমার সর্বনিন্দা করলেন আল্লাহ এত গুনাহ করার বাদে জীবনে কোনোদিন তোমার রহমতের আশা হান্তা করি না এই আমার কুয়া দিয়া আপনি আমার চোখ কানটা খুলে দিলাই এর লাগে আমি তোমার কাছে কুদিয়া আমার জীবনে যত গুনাহ করলাম যত নাফরমানি করলাম সব গুনাহ থেকে তোমার কাছে মাফ চাইয়া আপনি আল্লাহ আমার জীবনের গুনাহ নাই করে মাফ করিয়া দিলাও ও নবী মুসা তোমার উম্মতে এমন লাইনে আমার কাছে কুদা শুরু করছে আমি আল্লাহ তারে মাফ না করিয়া ছাড়িয়া দিতে পারি না এই মাত্র তোমার উম্মতে আমার আদালতের সামনে আমি কুরবানি বানানো শুরু করলো আমার রহমতের বান্দারে তার প্রতি জুস মারি দিলাই লাগে আমি আল্লাহ তার সমস্ত জীবনের গুনারে মাফ করিয়া দিলাম তোমার উম্মতের সবচাইতে শ্রেষ্ঠ উম্মতে রূপান্তরিত করলাম মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم قال محمد رسول الله আমি আল্লাহ তোমারে জানাইয়া দিলাম আপনার উম্মতে যত গুনাহ করো যত নাফরমানি করো এর বাদেও কি আমার রহমতটা কি যেন একটা বার মুখটা না ফিরায় নিরাশ যেন না হয় আমি আল্লাহর রহমতের প্রতি আশা রাখিয়া তোমার উম্মতে যদি আমার একবার বুঝাইয়া দিলাই আমি আল্লাহ বলিয়া দিলাম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم তোমার উম্মতে যখন আমার রহমতের প্রতি আশা ফিরায়া একটাবার যখন আমি আল্লাহরে আল্লাহ বলে ডাকিব আমি আল্লাহ তোমার উম্মতের সব গুনাহের জন্যের মধ্যে মাফ করিয়া তোমার উম্মতে আমার রহমত জায়গা দিব সুবহানাল্লাহ মায়া গ্রামের মুসলমান এই জমিনে আমাদের মতো গুনাহগার হয়তো জমিন খেও না আটে গুনাহ করিয়ার বসতে গুনাহ করিয়ার জমিনের মধ্যে বিভিন্ন লাইনে হাজারো গুনাহ করিয়ার দেওয়ায় বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মত হল যারা পরিমাণ গুনাহ লইয়া যদি কোনো মানুষ জমিনে চলে যায় আল্লাহ তার উপরে জাহান্নামের দ্বারা তাদের আর যদি কোন মুসলমানের সরিষার দানা পরিমাণ ইমান লইয়া জমিন থেকে চলে যায় ওটা খাটলি সরার মেশা বকল দোয়া কইতো নইতো না রে ভাই আল্লাহ আলী মকলর দোয়ারে কবুল করতেও পারে না করতেও পারে মগর সরিষার পরিসরিষার দানা পরিমাণ ইমান লইয়া যাওয়ার কারণে আল্লাহ তোমার কবর উন্নত বানাইল সুবহানাল্লাহ দায়িত্ব আমরা আল্লাহর একটু রাজি আল্লাহরে ভয় করা রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি আমার ঈমানদার বান্দা হল আমার মুত্তাকি পরহেজগার হল তোমরা আমি আল্লাহ তাআলার গভীরের মধ্যে ডরাও আমি আল্লাহ তাআলার গভীরের মধ্যে ভয় করিয়া যাও ও আল্লাহ তোমারে কেমন পরিমাণ গভীরের মধ্যে ডরাইয়া যাইতাম আল্লাহ বলেন হাক্কা তুকাতিহি অতহান গভীরের মধ্যে তোমরা ডরাও অতহান ডরাইবার তোমাদের হক আছে বিশ্বনবী বলেন তোমার রবরে এমন ভাবে ডরাও তোমার পরওয়ারদিগার আলমরে তুমি এইভাবে ডরাও দুনিয়ার সামান্য গুনাহ করার চাইতে তোমার নফসে বাড়ি মারতো আল্লাহ আমি যে তুমি গুনাহ করতে ওই পৃথিবীর কোনো মানুষে যায় না আমার মায়ে জানি না আমার বাবা জানি না ওপর আমার তিনটা বান্ধবীকে দুটো পরিষ্কার আছে কেমন অথচ আল্লাহ আপনার আমারে এই জমিনে মায়া করিয়া মহব্বত করিয়া এত সুন্দর করে সৃষ্টি করছে একমাত্র কালবাটের করে গুনাহ নেরাউলিতে গুনাহ গাড়ি সৃষ্টি করে গুনাহ পাহাড় পর্বত
হয়তো আমার গুনাহ কেউ জানেন না, কেউ জানুক না, একজন জান্নাওয়ালা আসেননি ভাই, গুনাহ একজন জান্নাওয়ালা আসেননি, তার নাম কিটা রাস্তে করি হইলে, তার নাম কিটা সব সব আমরা গুনাহ তো পাহাড়, একবার গুনাহ ওজন করো না, ওজন করিয়া দেখা পাল্লা ধরতো, আমরা এটা বড় বড় পাল্লা আমরা গুনাহ ধরতো না, লাগে এই আমরা জাতীয় দল হতো যা, আমরা জাতীয় দল হতো না যা, এই আমরা মাদ্রাসা বুলডোজার দি বাঙ্গাও, মাদারিস মাসাজিদ বুলডোজার দি বাঙ্গাও, দল চলার মুসলমানে কবরস্থানের দারোগিয়া জিয়ারত করিয়া হইতে আল্লাহ জানছি না আমরা মা বাবার এই দাফন করলে খাই বুলডোজার আই আমরা মা বাবার কবর দিব, জানছি না আমরা মা বাবার এই দাফন করলে খাইলে আমরা জীবনের শেষ জিয়ারত করিয়া যাইব, এটা ভাবছি না। ও ভাই তোমার দিল না লাগলেও আমরা লাগছে, আমরা দিল লাগছে রে ভাই। খাই আমার কবর দিয়া বুলডোজার লাগতো না, কি গ্যারেন্টি আছে? খাই আমার বাপর কবর বুলডোজার লাগতো না, কি গ্যারেন্টি আছে? লাগে আবার সময় আছে, আল্লাহর কাছে ফিরিয়া যাওয়া, আল্লাহর কাছে তওবা করুয়া, এখনো তওবার দরওয়াজা খোলা আছে, এখন মসজিদের ইমামের কাছে গেলেও তওবা করাইবা, তওবার দরওয়াজা খোলা আছে, এখনো আল্লাহর কালাম সুন্দর করে লেখা আছে, তিলাওয়াত করা যায়। গুনাহটাকে নিজরে বাঁচাই আল্লাহ কেউ আসছে, গুনাহটাকে নিজরে বাঁচাও কুয়া, নাফরমানি বদরিতটাকে নিজরে বাঁচাও কুয়া, জাতি বাঁচাও কুয়া, সমাজটাকে সুদকুর মতকুর দিনাকুর গুন্ত্রে দাওয়াত দেখুয়া, ওটায় সুদ খাওয়া বাদ দেখুয়া, ওটায় দিনা করা বাদ দেখুয়া, ওটায় নাফরমানি করা বাদ দেখুয়া। এই আমার সমাজ গুলি কিছু সুদকুর ওপর বা সমাজ, এই আমার সমাজে তকিয়ালান হওয়া যায়, মগর প্রকৃত মুত্তাকি পরহেজগার তুকে হওয়া হতি নয়। এই আমার সমাজে নমাজি হওয়া যায়, মগর প্রকৃত মুত্তাকি পরহেজগার নমাজি হওয়া হতি যায়। এই আমার সমাজ অভাব নাই আল্লাহ আল্লাহ করনেওয়ালা, বাট আমার সমাজে আল্লাহ আল্লাহ যেগুলা আল্লাহর আদালত কতটুকু কবুল একমাত্র আমার গুনাহ থাকে না। হাজার মানুষের গুনাহ করেন, হাজার মানুষের নাফরমানি করেন, আত্মা আশা আপনি গুরু কুয়া দেখো মাসাজিদার মাদারিস 90% সেক্রেটারি বেশি সুদপুর মরপুর দিনাজপুর হারাপুর 90% হইবা যে মাসাজিদের মিম্বর উড়াইয়া যেখান থেকে দিনদা হইছে প্রতিষ্ঠিত হইছে, ও মসজিদের দিন মাদার পাইবা এক সুদপুর এক দিনাজপুর এক খুনা। আই আমার মসজিদের মেসাবে ইমাম মসজিদ না গাইলে রোদ কুতাইয়া গরম দিলে কাইট দিলে, অথচ ই সেক্রেটারি ই যোগ্যতা নাই, ইমাম অনুপস্থিত থাকলে এশার নামাজের ইমাম যুক্ত। এই যে আপনি আস্থা আসাম, গোটা আসাম গোটা নর্থ ইস্টার মসজিদ কমিটি আপনি এখানে করুয়া আর তারা হুক্কা ফজরের নামাজ পড়াইতা দেখবে আপনার আল্লাহু আকবার কইয়া সিজদাত দিয়া টুকাইব জানালা খোলা আছে, ওবা দৌড়িয়া বানিতে সিজদাত ও হালে বড় বড় গপ পাইবা, বড় বড় মাঠ মেসাবে হোক না হইলে গরম হয়ে যায়, মেসাব হানো গেছিলায় ইমামতি তুই হানো গেলায় গিয়া তোমার বাদ নাই ইমামতি করতায়, তোমার বাদ নাই সূরা ফাতিহা সই যুদ্ধ করি পরীক্ষায় নাই। ও সমাজে বিচার খেলাইতে হয়, সমাজে বিচার আছেন, সমাজে ইনসাফ নাই, দেখে ইনসাফ করতে গিয়ে ঘুষ খায়, দেখে সমাজের বিচার করে ওগুলো তো বড় ঘুষখুর, আনা টেকায় বিচার করে না করেনি ভাই বা তুই না এখানে কোনো বিচার টেকাল 5,000 दे दे भाई, मुझे दे दे 5,000 रुपया, ओ अपना 5,000 भैया है विचार করবো 5,000 দিকে খায় ইগুর কাছে কোনোদিন হক বিচারও আশা করা যায় জীবনে। এর লাগিয়া সুদকুর মতকুর এবং সমাজ থেকে ক্ষমা করো আল্লাহ কেউ আসতে আজ মেসাব হলো দোয়া বেকার যায়, আমরা দোয়া বেকার যায়, আমরা যেটা খাইয়া একটা সুদকুরের উপর তুহিন যায়, মতকুরের উপর তুহিন যায়, ঘুষকুরের উপর তুহিন যায়, সেক্রেটারি প্রেসিডেন্টে গিয়া দেখলো বান্ডা বিল্ডিং হইলো দে তো ভাই অগুর করে টিফিন অগু দে, টিফিন দিল হান দিয়া মেসাব বাকি কুলিয়া দেখলা খাই টপ টপাইয়া খালি তেল ভরে, ওয়া কিয়া বাত হয় আজকা তো খানা বহুত আচ্ছা হোগা। কিন্তু দিশে কিকে সুদ করে, দিশে কিকে ঘুষ করে, দিশে কিসে মত করে, এটা খাইয়া তো না মেসাবর দোয়া কবুলর না আপনারা দোয়া লাগে। এই যে আমরা মসজিদের সফরে পাই সুদ করে সুদটা বেশ সুদ খানেওয়ালা মানুষ সমাজ থেকে ক্ষমা কুয়া। এই আমরা বেটিন রুটি দিলাই আমরা তো শরম লাগা দরকার, বেটিয়ে তাই জামাই ক্ষেত্রটা কি হওয়ার বাদে, বন্ধুটা কি হওয়ার বাদে, ব্যবসাটা কি হওয়ার বাদে, বেটিয়ে তাই জামাই অত আদর করি পানির গ্লাস দেয় না, কিন্তু বন্ধনার বাইসাব যখন আয় তখন দেখো আঁকা ময়দা মুরকুট লাগে স্যার বসেন আপনার কি ঠান্ডা পানি লাগবে নাকি গরম পানি লাগবে একটু আমাকে বলেন, ঠন্ডির গরম ঠন্ডি হাইটা কি হগু বড় হয়ে গেল। হ্যাঁ জামাইরে অত মায়া করি পানির গ্লাস দিত না, ও আমি জামাই একটু ওলা বেটিরে দিলাম বুঝি আমার তো শরম লাগা দরকার লাগি মাঝে মাঝে আমি কোনো জলসা থই
আল্লাহ রাব্বুল আলামিন হায়াতের টুকরা নাযিল করছেন আর রিজালু কাওয়ামুনা আলা নিসা বেটাইন বানাইছি বেটিন তোর জিম্মাদার তত্ত্বাবধায়ক বেটিন তোর রক্ষণাবেক্ষণকারী কি দোনো দিওগান হইতো আর নিসাউ কাওয়ামুনা আলা রিজাল বেটিন বানাইছি বেটাইন তোর তত্ত্বাবধায়ক কত বলা আর বেটিন তোর রুজি কতরা আল্লাহ আমরা বেটিন তোরে বানাইছেন বেটাইন বানাইছেন বেটিন তোর জিম্মাদার আর মিজোরাম নাগাল্যান্ড মণিপুর যেটা আছে গীতার বেটিন জিম্মাদার বেটাইন বাড়ুয়া হাসান আলী ভাই গীতার বেটিন জিম্মাদার দেখায় আসতে হো না ও বড় আসতে হইলা বেটাইন বাড়ুয়া নানি 8টা 10টা পর্যন্ত বেটা ঘুমায় বেটি দেবা খুবাদি খান্দে দি বেগলো খাইয়া থলি লোক খাইয়া আস্তা গাও আস্তা আমরা ভালো তো কোনো লোক আমি আনন্দবাজার হোটেলে বইয়া খাটনিছড়া হোটেলে বইয়া বান্ডাওয়াতা লম্বা লম্বা সিজেনোর ঠাল দিয়া আর লম্বা লম্বা গড় দিয়া বেটি খানো বন্ধনা পয়সা করতেছে হাতি এই জাতির তো শরম লাগা দরকার এই জাতির লজ্জা লাগা দরকার যে জাতিয়ে তার বেটি মানুষের কাছে বিক্রি করিলা লেগে সুদ কমায় এটা মসজিদ টাইস লাগে কোনো লাভ নাই মসজিদ দামি বানাই কোনো লাভ নাই যদি মুসল্লি আপনি সুতরাং মুখ করুন মুসল্লি ওটা নামাজি হক খানেওয়ালা হালাল খানে প্রত্যেকটা মুসল্লিরে হালাল খানেওয়ালা বানা কুয়া পারবানি ভাই প্রত্যেকটা হালাল খেউরর খামো করা দিলে হক তরিকা কাটি চলে এতে বেঙ্গলুরু দাও চেন্নাই দাও দুবাই দাও হায়দ্রাবাদ দাও খামো চুরি আধা ঘন্টা চুরিত লাগিয়া বেটার তোমার 8 ঘন্টা আমরা ওটা বুঝি হ্যাঁ আজ লাগবে স্যার কেমনে খালি কোনটা বুঝছে বেজার না আল্লাহ কি তাই আমরা ভুলতাই মাইন্ড পালাম আমরা ভুলতাই মাইন্ড পালাম ব্রেক না চাকরি কোলা গেল আপনি 3 বছর আর 5 বছর একটু ভুলতারে আপনি দুনিয়ার সবচাইতে নিকৃষ্টতম কোন জিনিস যেটার কথা পাবো আর কোন ভুলতা বাবা যে হোসনা ওইভাবে দোয়া কোন কইয়া যাবার চলে পারবেন ভাই বাতুল্লাহ খেলে আমরা কাজটা কি তার আখলাক তার কালচার আল্লাহ ওয়াস্তে জাতিরে বদলাই সমাজ বদলাই এই সমাজ বদলা দরকার এই সমাজের প্রত্যেকটা মুসল্লি হালাল খানেওয়ালাও ও দেখবা দোয়া কবুল হইব পৃথিবীর প্রত্যেকটা বেঈমানে জানে প্রত্যেকটা মুরতাদে জানে মুসলমান উপরে যদি নির্যাতন করতে চাও জুলুম করতে চাও তো পয়লা ওপরে হারাম করো ইজান তারা জানে আর নবীকে ফরমায় 3 বুড়ো মানুষের দোয়া কোনদিন খালি করে না এক বুড়ো মানুষ হয়ে থাকলাম মুসাফির মানুষ মুসাফিরে যখন কবির দোয়া করে আল্লাহ এই মুসাফিরের দোয়া কোনদিন ঘুরাইয়া দিতা নাই সুবহানাল্লাহ 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা বাবা যখন আওলাদের হকের মধ্যে দোয়া করি না এই দোয়ারে আল্লাহ 100% কবুল করেন আর 3 নম্বর হয়ে থাকলো মজলুম মুসলমানের দোয়ারে ভাই মজলুম মুসলমানের যখন আল্লাহ আল্লাহ এই দোয়া কোনদিন বেকার হয়ে যেতে নাই যখন মজলুম হকর দোয়া কবুল হয়নি ফিলিস্তিনের লাগে একটা ওয়ার্ল্ডে দোয়া করে ফিলিস্তিন এখন শান্তি হইছে বাতুল না এখানে লোকে দোয়া করতে এটা 99% হারাম করা হয় তোর ব্যাংকের ইন্টারেস্ট আছে আর না লোন আছে আর না ইন্স্যুরেন্স আছে আর না বন্ধনা আছে আর না এলআইসি আছে আর না ইএমআই আছে সকলটা 15,000 টাকা লইয়া কিস্তি দিয়া লইয়া স্কুটি ওয়া আর বাইপাসে আর উমস্ত দিছে প্রাইজন হইলা খাটলি ছড়া বাইপাস ক্রস করতে সময় দেখলাম মোল্লাটা কিন্তু বার হেলমেট লাগাইয়া দাঁড়াতে কইনা না কিন্তু বার और लोग हाबिते होता है लोग वाह क्या बात है हुजूर बहुत अच्छा लग रहा है চিন্তা করেন সমাজ ভালো গেছে তখন এই সমাজ ওখান বুঝে দারুণ যদি ফুরিয়ে গুলো যা ফটো তুলিতে আমি তো বহুত বড় কথা হইছি যদি সমাজ তৈলা না এই সমাজটা কি স্পষ্ট নাই নাম্বার 2 ফুরির লইয়া তো ফটো তোলা প্রশ্নও নাই ওরা কিছু আরওয়ান আছেন বিয়া করে হে আর বেটি সারা দুনিয়া মানুষের দেখায় ইগু তো ওটা বিয়া করছো তুই হমলা ইগু তো তুই একলা হাইছি গাছটা কি বেটা যখন হমলা ধরে এই সময় কিন্তু এটা আমি মার্কেটে ফেলাইনি অথচ না খেলে হে তার গরু আমি অগুবলা করি দো তুই অগুব বাকল ফেলাই মাঝে না তোমার বেটি তুমি আনছো আরে তুই দ্বারা ফটো তুলিয়া সেলফি তুলিয়া ফটো ছাড়ার মতলবটা কিটা বলে আমি নয়া শোরুমটা কি আমি গাড়ি রাখছি ড্রাইভারও প্রয়োজন ওখান লাগে যত বাজাইতে তা করিও না এটা শরীয়ত হারাম গুনাহ কবিরা
যত বেটাইতে তোমার বেটিন দেখিয়া বিভিন্ন কমেন্টস করবা, সমস্ত কমেন্টসের গুনাহ দুনিয়া আল্লাহর দোয়ায় আল্লাহ বলেন হুদাল লিল মুত্তাকিন, এরাই জমিনে হেদায়েত প্রাপ্ত হইবা, এরাই জমিনে প্রকৃত মুমিন হইবা যাহাদের ভিতরে আমি আল্লাহর ডর আর ভয় হাবদা জমিনে পাওয়া যাইব। 2 নম্বরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত, হেদায়েত প্রাপ্ত মুমিন যারা হইবা, মুত্তাকি পরহেজগার বান্দা বান্দি যারা জমিনে হইবা, আমি আল্লাহ আমি আল্লাহর জীবনে দেখি নাই অদৃশ্য আল্লাহ ঈমান আনবো, আমি আল্লাহর না দেখিয়া জমিনের মধ্যে বিশ্বাস করব। আর 3 নম্বরে জমিনের মধ্যে নামাজ আদায় করব। মুমিন বান্দা যারা হইবা, হেদায়েত প্রাপ্ত ঈমানদার যারা হইবা, মুত্তাকি পরহেজগার বান্দা বান্দি যারা হইবা, আযান হওয়ার লগে লগে কোনো খাম লইয়া তোমরা ব্যস্ত থাকতো না, কোনো পেরেশানি লইয়া ব্যস্ত থাকতো না, আল্লাহর কুদরতের কদমে সিজদা দিব সুবহানাল্লাহ। আর নামাজ তো লাগে ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 21 নম্বর পারার এক আয়াতের টুকরার মধ্যে আল্লাহ তাআলা বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, নামাজ তোলা এক বস্তু, নামাজ তোলা একটা ইবাদত, যে নামাজের দুনিয়ার বন্দা হলো উম্মত করে হর গুনাহ থেকে দগুনা বাঁচায়। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলা আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান আউয়ালু মা ইউহাসাবু বিহি আল-'abdu ইয়াওমাল কিয়ামাতি as-সালাহ ফাইন সালুহাত সালুহাল আমালু কুল্লুহু। বিশ্ব নবী ফরমান কিয়ামত যখন উপস্থিত হইব, আল্লাহ এবং বান্দার আমলের দিয়া প্রত্যেকটা গুনাহ আমল, প্রত্যেকটা পাপ আমল দিয়া সর্বপ্রথম নামাজের হিসাব তালাশ করবা। আর যাহাদের নামাজের আমল পান ছবি দিব দিয়া, নামাজের হিসাব করবা সুন্দর দিব দিয়া, আল্লাহ সমস্ত আমল করবে সহজ করবা। সুবহানাল্লাহ। ওয়া ইন ফাসাদাত ফাসাদাল আমালু কুল্লুহু, যাহাদের নামাজের মধ্যে বেদাল পাওয়া যাইব, নামাজের মধ্যে ত্রুটি পাওয়া যাইব, ভুল পাওয়া যাইব, সমস্ত আমল জমিনের মধ্যে ভুল হইব। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মত হল আল্লাহর কালামের লগে সম্পর্ক লাগাও, আল্লাহর কালামের লগে মহব্বত লাগাও, আর জমিন 5 ওয়াক্ত নামাজ যখন জমিনের মধ্যে আদায় করিয়া যাও, কারণ কিয়ামতের ময়দানে যখন তুমি হাজিরি দিবা, দুনিয়ার কোন মানুষের তোমারে পরিচয় দিত না, দুনিয়ার কোন মানুষের তোমার লগে বন্ধুত্বর পরিচয় দিত না, তোমার হলিঞ্জার টুকরা মা তোমারে পরিচয় দিত না, বাবা দিত না, তোমার বাইয়ে বইটাকে লইয়া, তোমার বউটাকে লইয়া, ওলাদ থেকে লইয়া কিয়ামতের মাঠে কোন মানুষের তোমারে পরিচয় দিত না। মগর আল্লাহর কালামের লগে যদি তুমি সম্পর্ক লাগাও, আল্লাহর কালামের লগে যদি মহব্বত লাগাও, কালামে আল্লাহর আদালত সামনে দিয়া আল্লাহ এই বান্দারে তুমি জাহান্নামে দিতে পারবে না। আমরা কালামুল্লাহ তাআলাকে তোমার কাছে রিকোয়েস্ট করি, এই বান্দারে যতক্ষণ পর্যন্ত আপনি যত দিছ না, অত সময় আমরা তার কাছ থেকে হটিয়া দিতাম না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে মুসলমানের ঘর রোজানা একবার সূরাতুল বাকারা কমপ্লিটলি তিলাওয়াত করা হইব, অর্থাৎ আলিফ লাম
حميم ذلك الكتاب لا ريب فيه ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মুসলমানদের রোজানা একবার সূরাতুল বাকারা কমপ্লিটলি তিলাওয়াত করা হইব এই গরুর মানুষের দুনিয়ার কোন শয়তানে দুনিয়ার কোন জিন্নাতে দুনিয়ার কোন জাদু টুনা মোল্লায় দুনিয়ার কোন তান্ত্রিক মোল্লায় দুনিয়ার কোন কুকা পণ্ডিত মোল্লায় এই গরুর মানুষের বিশ্ব নবী ফরমান দে মুসলমানদের রোজানা আয়াতুল কুরসি একবার আর সূরাতুল বাকারার শেষ অংশ একবার তিলাওয়াত করা হইব এই গরম 3 দিন পর্যন্ত শয়তান প্রবেশ করতে পারত না সুবহানাল্লাহ অন্য আয়াত বিশ্ব নবী ফরমান যে মুসলমানের রোজানা সূরা বাকারা তিলাওয়াত করব আর সূরা আল ইমরান দুটো তিলাওয়াত করব কিয়ামতের ময়দানে যেদিন তোমার খেও তোমার আপন থাকতো না ওই দিন সূরা বাকারা আর সূরা আল ইমরানে তোমার ডাইন হাতের মধ্যে দরিয়া আর বাম হাতের মধ্যে দরিয়া আল্লাহর আদালতের মধ্যে গিয়া কইব আল্লাহ এই বান্দারে যতক্ষণ পর্যন্ত আপনি জান্নাতের মেহমান বানাইছেন না আল্লাহ জিকির করবা তুমি টাইম খারা ও সূরা আল ইমরানে আর সূরাতুল বাকারায় জবাব দিব আল্লাহ তোমার নাযিলকৃত কালামুল্লাহর দুই আমরা ও সূরাগুলা তোমার বান্দার জন্য তিলাওয়াত করছে সুবহানাল্লাহ তিলাওয়াত করবা গরো তিলাওয়াত করলে বরকত হয় গরো তিলাওয়াত করলে জান্নাত হয় গরো তিলাওয়াত করলে বা বরকত বেরিয়ে যায় গরো তিলাওয়াত করলে মানুষের জাদু কুনা কাম করে না লাগি গরো কিন্তরে কইবা তিলাওয়াত করতা আপনারাও তিলাওয়াত করবা বিশ্ব নবী ফরমায় যে মুসলমানের গরো মাগরিবের নামাজের পরে রোজানা একবার সূরাতুল ওয়াকিয়া তিলাওয়াত করা হইব এই গরো মানুষ জীবনের বাবা অপর করায় সুবহানাল্লাহ সূরাতুল ওয়াকিয়া যে গরো রোজানা মাগরিবের নামাজ পড়িয়া লাগিয়া প্রায় জলসা তামিমাতি আমরা জলসা হলো দেখি মাগরিবের নামাজ পড়িয়া সূরা ওয়াকিয়া পড়েন না কেউ যদি তিলাওয়াত করে দেখে ওবাই থেকে তিলাওয়াত করে অথচ উচিত আসলো মাগরিবের নামাজ পড়িয়া মাই অন্তত পক্ষে সূরা হাশরের লাস্টের 3 আয়াত তিলাওয়াত করা আপনি তিলাওয়াত বইয়া করবা আর এরা শুনবা বিশ্ব নবী ফরমান ফজর পর্যন্ত এই সূরা এই আয়াতগুলা যদি পড়ি বাবা শুনবা এরা সমস্ত মাদারে আল্লাহ মাগরিবের নামাজ পড়িয়া পড়িবা ফজর পর্যন্ত আল্লাহ কোনো মুসিবত বিপদ দিত না আল্লাহ তোমারে তার জিম্মাত রাখি দিছে সুবহানাল্লাহ কইতা না আল্লাহ গিয়া এক মুফাসসিরে কিতাব লেখছেন যে যারে আল্লাহ তার জিম্মাত রাখিলায় এনরে হত্যা করা হবে না আল্লাহ যারে তার জিম্মাত রাখিলায় এনরে আমরা দুশমনি করিয়া হত্যা করতাম যেহেতু এই সূরা হাশরের লাস্টের 3 আয়াত সুবহানাল্লাহ কইতা না লাগিয়া সূরা হাশরের লাস্টের 3 আয়াত মাগরিবের নামাজ পড়িয়া ফজরের নামাজ পড়িয়া বড় চালু করবা মাগরিবের নামাজ পড়িয়া সূরা ওয়াকিয়া 27 নম্বর পারা সূরাতুর রহমানের 2 নম্বর সূরা লাগা সূরা যেটা সূরা রহমানের শেষ হওয়ার বাদে যে সূরা পাওয়া যায় ও সূরা তিলাওয়াত করবা গোরা আওলাদে তিলাওয়াত কইবা ও যেটা আওলাদ আছে 4G মোবাইল চালান জানো 5G চালান জানো তারা কইবা তিলাওয়াত আমরা ওটা খালি গান জানে খালি গান বেদের মে ইসলাম এক কথা দিয়েছে আর হাসি হাসি বলে ইসলাম বাকি দিয়েছে না ইচ্ছা আমরা হরুতারে তিলাওয়াত আমি মরলে আমার পেশা দরকার নাই আমার হয়ে আমার দ্বারা গিয়া তিলাওয়াত করবো আল্লাহ আমার আযাবটা দূর করিয়া দিবা আমার সকরাতে মুখে দেখা দিব আমার হয়ে আমার দ্বারা বইয়া আমার ফুরি আমার দ্বারা বইয়া সূরা ইয়াসিন পড়িব আমার ফুরির ভাই সাইয়া সূরা ইয়াসিনের ভাই সাইয়া আল্লাহ আমি মা বাবার সকরাতে মুখে হেফাজত করব আমরা হরুতায় তিলাওয়াত হয় কাজ জানেন গান জানো রিলস বানানি জানো টিকটক বানানি জানো নাটক বানানি জানো তা সব ঠিক আছে ইতরি তো আলহামদুলিল্লাহ ইটা আপনি হইয়া দেওয়ার একদম হারিয়ে যাইব অন্তা কিছু করতে হাঁটিস না হতে হাসানি ভাই আপনি ওই হরুতার লাগি তা কমিটি হিতে হয়ে যাইতরা
আমরা জন্য তো এখানে তখন দিন লাগিয়া এখন হরুতায় কবরিস্তানের দ্বারা ফুটবল খেলাই, টুর্নামেন্ট খেলাই, ফ্রি ফায়ার, পাবজি গেম ওটা কবরিস্তান ওয়ানো পর্যন্ত বইয়া খেলাই। এটার দৌড় নাই। রৌ কবর আমার বাপ হুতনো, মা হুতনো, ভাই হুতনো, বোন হুতনো, খাই তো আমি সিধা হইব আমার হুতাইবা। প্রত্যেকজন মা বাবায় আওলাদের তিলাওয়াত শিখাইতে মহান আদা হয়ে ইনশাআল্লাহ। আওলাদের তিলাওয়াত শিখাইতে আপনারা হাইলাকান্দিত মাদ্রাসা মসজিদের অভাব নাই, এখন যুগত মসজিদ মাদ্রাসার অভাব নাই, মসজিদও দিতে পারো না, এলাকার হাবিবটা অভাব নাই। এখন রাখিয়া তিলাওয়াত শিখাকুয়া, এখন বাড়ি কিনা তিলাওয়াত শিখাকুয়া। আর বলেন সামনে রমজান মাস, যুবক হল রমজান মোবাইল তারা বন্ধ করে দিয়ে বাধ্য রওয়া এগুলো চালাইয়া কিচ্ছু হইতো না। আর রমজান আল্লাহ দিয়েছে আমরা ফরজ মারবার লাগিয়া ঋণ পরিশোধের মাস। রমজান ঋণ পরিশোধ করিও অভিজ্ঞ ফরমায় কোন উম্মতে যদি একটা সুন্নত আদায় করে আল্লাহ একটা ফরজ সওয়াব করে দিবেন। কোন উম্মতে যদি একটা ফরজ আদায় করে আল্লাহ তার 70টা ফরজের সওয়াব দিবেন। লাগি জীবনে কত ওয়াক্ত নামাজ পড়া করছো, কোন ওয়াক্তর ফরজ পড়া করছো, ওয়াজিব পড়া করছো, দুহরের ফরজ নামাজ পড়বার আগে, সুন্নতে মুআক্কাদা 4 রাকাত পড়বার আগে হামাইয়াও কইলা নিয়ত করিও আল্লাহ আমার জীবনের শেষ কজা নামাজ 4 রাকাত আদায় করিয়া, আমার জীবনের পাঁচ কজা 4 রাকাত দুহরের ফরজ আদায় করিয়া নিয়ত করিয়া করিও। ও আল্লাহ তাআলা 4 রাকাতের বদলে তোমার জীবনের যত কজা আসলা 70 কজারে আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। লাগি নামাজও লাগলে জোহরের নামাজও, মাগরিবের নামাজও, এশার নামাজও, ফজরের নামাজও দেখবা সুন্নত তো সারি দিছ বার্তায় না, কিন্তু ওয়াজিব আর ফরজ আদায় করাও পারবাই নি ভাই। ও ভাইয়ের মাথো না মাগরিবের নামাজ আইয়া সময় হইতে না, এর বাদে করিও। আমরা তো খাইলার নামাজ আছে, ইফতার আগ আইলো, একে বেঠিরে গেলে ইফতার লাগা, একে ফুরিয়ে খাইলে ইফতার লাগাও শুরু হইছে। সময় আইলে হালকা খাইমু ইনশাআল্লাহ, খালি আপনারা কাজ দুনিয়া করো কইরা না করিয়া বাট হালকা খাইয়া তেরা আমাদের উপস্থিত বা আর ইমাম সাহেব যে এই মসজিদের কমিটি যে এরা তেরা নামাজ পড়লে আপনি মাথায় হাত দিয়ে আপনি আসেন সেদিন জানি গাড়ি ছাড়া আসেন না বাকি শুরু তো তেরা বলি সারা দিন বাবা তেরা বলি যায় অসুবিধা নেই। দেখো এগুলো আপনার দায়িত্ব, সেক্রেটারি প্রেসিডেন্টের দায়িত্ব, ইমামের দায়িত্ব। আমার হামসায়ের মানুষ নামাজ আয় দিবে, আমার হামসায়ের মানুষ জমা আয় দিবে, ইমাম সাহেব খবর লইতায়, সেক্রেটারি প্রেসিডেন্ট খবর লইতায়। আর আপনি সেক্রেটারি প্রেসিডেন্টের কাম খালি বেতন গুণ গুনিয়া মেসাব ধরো কোয়া মাস ফুরি গেছে মেসাব আলহামদুলিল্লাহ না প্রত্যেক জিম্মাদারি দেওয়া হয় এই আলহামদুলিল্লাহ সব। আর আপনার গার্জিয়ান যারা আছেন ও ফুয়াই কিন্তু রোজা মোবাইল ফোন চালাই না, অভিজ্ঞ ফরমান জান যারা আছে রোজা রাখি এরা রোজা রাখি যায়, যারা মোবাইল অবৈধ টাইপিং করে এরা রোজা রাখি যায়, রোজা রাখিয়ে যারা মিশা মাঠে রোজা রাখি যায়, রোজা রাখিয়ে যারা ফরজ গীবত করে গিল্লা করে রোজা রাখি যায়। আর পাঠাবে এখন হামাইয়া মানুষের আল্লাহ তো আসছে আমরা মায়া করিয়া আস্তা বছরে একবার রোজা দেয়। গত রোজা তিন মসজিদে যত মুসল্লি আসলা এই রোজা বহু মুসল্লি কবে বেশি আপনারা তো জীবন শেষ রমজান আবো তো বাক্কা দিনে চাই ক তারিখ 27 দিন 3 দিন 4 দিন আর 18 দিন উঠে 20-22 লাগে আমাদের দায়িত্ব রমজান আইয়া রমজানের শান মান মর্যাদা রক্ষা করিয়া রোজা রাখতে ইনশাআল্লাহ। আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা একটু মুমিন যারা যে সময় জমিনের মধ্যে নাফরমানির মধ্যে লিপ্ত হইয়া আমি আল্লাহর শান আর মানব জিকিরের মধ্যে যখন করব, আমি আল্লাহর আলোচনার মধ্যে যখন বলিব গিয়া আমি আল্লাহর যখন স্মরণ করব, ওই সময় জাহান্নামের কথা স্মরণ করিয়া কবরের আযাবের কথা স্মরণ করিয়া ওই সময় মৃত্যু নামক যন্ত্রণার কথা মধ্যে স্মরণ করিয়া আমার বান্দা যখন আমার করে আমি আল্লাহ তার জীবন গুনাহ মাফ করিয়া দিয়া প্রকৃত ইমানদার করে বানাই না। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরামগণ বলেন ওয়াজিলাত শব্দের অর্থ ডরানি, ভয় করা।
অর্থাৎ দিলের মধ্যে যদি তোমার কম্পন পয়দা হয় তোমার গুনার প্রতি স্মরণ করিয়া আল্লাহর জিকিরের মাহফিলে বইয়া আল্লাহর স্মরণের মাহফিলে বইয়া যখন তোমার জাহান্নামের কথা তোমার দিলের মধ্যে বাড়ি মারবো রে ভাই, এই সময় দিলের মধ্যে যদি দর আর ভয় খান্তাই যায় আল্লাহ তোমার প্রকৃত মুমিন বানাইব। সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহ বলেন وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। তোমার দিলের মধ্যে যদি মজা পয়দা লইলায়, তোমার দিলের মধ্যে যদি মজা পয়দা লইলায়, তোমার দিলের মধ্যে যদি ভালো লাগা অনুভব হয়ে যায়, আল্লাহর কালাম যখন তোমরা শ্রবণ করবা শুনিয়ে যাইবা, আল্লাহ তোমার একটি গভীর মধ্যে মুমিন বানাইব। সুবহানাল্লাহ। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুমিন বান্দা তো তারা হইবা দমিন, এদেরকে আমি আল্লাহ যত মুসিবতের সম্মুখীন করি, যত বিপদের সম্মুখীন করি না কেন, সর্বাবস্থায় আমি আল্লাহর উপরে শরণ করব। সুবহানাল্লাহ। 4 নম্বরে মুমিনের সিফত বয়ান করতে আল্লাহ বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাত। আমি আল্লাহ তাআলা আমার সময় যখন দিব দিয়া আমার মুমিন বান্দা যারা হইবা, আমার ঈমানদার মুত্তাকি পরহেজগার যারা হইবা, এরা যতভাবে নামাজ আদায় করবে, এরা নামাজের প্রতিদিন করে সাথে দিবে না। আর 5 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার মুমিন বান্দা বান্দিরে আমি আল্লাহ যেই পরিমাণ জমিন মাল দিলাম, যেই পরিমাণ জমিন সম্পদ দিলাম, সেই পরিমাণ জমিনের মধ্যে দৌলত ভোট দিলাম, একটা কি একটা অংশ আমার রাস্তা সদকা করব। সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন রহমানের বান্দার সিফত বয়ান করতে যা বলেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা'আন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন রহমানের বান্দা যারা হবে, রহমানের বান্দা যারা জমিন হইবা, রাত যত গভীরতা অনুভব করবো রে ভাই, রাত্র যত গভীর হইব, রাত্র রজনী যত গভীর ভাবে অবস্থান করি লাইব, আমার একদল বান্দা ভাই ভাই এরা বিছনাত থেকে নিজের আলোক করিয়া বেফার তো সঙ্গে গভীরের মধ্যে ইটা মারি ফেলাইয়া ঠান্ডা পানি পাও তার গরম পানি পাও না কেন, সুন্দর করিয়া দু করিয়া আমি আল্লাহ আল্লাহর পরিচিত ফরমায় আল্লাহ দুনিয়ার সারা মানুষের দরওয়াজা লাগিয়ে দৌড়ে ঘুমায়, ফজর আযান মুয়াজ্জিন আযান হুদিয়া মানুষে বালা হই বেলেক করতে বালা হই চাপা মারিয়া দৌড়ে ঘুমায়। কিন্তু একদল বান্দা দেখলাম তাহাজ্জুদের নামাজ পড়া, একদল বান্দা দেখলাম ফজরের নামাজের মুসল্লা খাড়া হয়ে যায়, এরা কোন কারণে তো তাড়াতাড়ি নামাজের মধ্যে যায়। আল্লাহ দুইটা বস্তু আমাদের সামনে উপস্থাপন করেন খাওফান ওয়া তামাআ। আমার বন্দা জানে যদি রাত্রিবেলা বেশ ঘুমাইয়া ফজরের নামাজ সারি দিলায় আমার বন্দার পরিণাম কোন জাহান্নাম দিব গিয়া, আল্লাহ কি বন্দা আমারে ডরাইয়া জাহান্নাম রে ডরাইয়া কবর আযাব খান্তারে ডরাইয়া রাত্রিবেলা কম ঘুমাইয়া আমি আল্লাহ কুদরত কত সজদা দিলাই। সুবহানাল্লাহ। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার বন্দা জানে আমি আল্লাহ তারে যেই পরিমাণ মাল দিলাম, যেই পরিমাণ দৌলত দিলাম, যেই পরিমাণ সম্পদের মালিক জমিনে বানাইলাম, একটা কি একটা অংশ আমার রাস্তার মধ্যে সরবরাহ। আল্লাহর ফেরেশতা ফরমায় আল্লাহ তোমার বান্দা হলে কোন কারণে তোমার রাস্তার মধ্যে সদকা আমল করিয়ে যাইবা। আল্লাহ বলেন আমার বান্দায় জানে যদি আমি তারে যে মাল দিলাম দৌলত দিলাম এর যদি হক জমিনের মধ্যে আদায় না করে এই মালের কারণে কিয়ামতের দিন আমার বান্দা জাহান্নামে যাইতে লাগবো। আল্লাহ কি নিজরে জাহান্নাম থেকে বাঁচাইতে আর শান্তিতে জান্নাতের ভিতরে প্রবেশ করতে দিয়া আমার বান্দা আমার আমরা যে মানুষের আল্লাহর ঘরে সদকা দেই, মসজিদ মাদ্রাসা সদকা দেই, এতিম মিসকিন করে বিভিন্ন লাইনে আমরা দেই না, খেলে দেই। আল্লাহ বলেন খাওফান ওয়া তামাআ। আমার বান্দা জানে আমি যে তারে মালের মালিক বানাইলাম, দৌলতের মালিক বানাইলাম, সম্পদের মালিক আমি আল্লাহ তারে জমিনের মধ্যে বানাইলাম,
এটাকে যদি একটা অংশ আমার রাস্তার মধ্যে সদকা না করে এর পরিণাম হলো জাহান্নাম। ও জাহান্নাম থেকে বাঁচিতে গিয়া আমার বান্দা হলে আমার রাস্তা সদকা করবে। আর 2 নম্বর ওয়াতমা কিয়ামতের দিন শান্তিতে জন্নত ইতমিনানের সহিত জন্নত দায়িত্ব করিয়া আমার রাস্তা সদকা করবে লাগে। আমরা সারা জীবন নতুন একটা ইচ্ছা সকল নতুন একটা ইচ্ছা ইসলাম আবার পুস্তকল বুজুর্গ হল ও মসজিদের বাসাইয়া মাগরিব বাদে আমার হযরতে সাদা করছেন আমিও মুসাফিরি হালত পুরা সওয়াল করব খেওয়া সন্নি সর্বপ্রথম মসজিদ ওখানে 1000 টাকা দিতা আল্লাহ আস্তে আল্লাহর ঘর খানো দিতা। নবী ফরমায় মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা আল্লাহর ঘর মসজিদ রে নিজের পয়সা দিয়া সম্পত্তি আল্লাহর ঘর খান বানাইয়া তুইয়া যায় আল্লাহ তার লাগি জান্নাতে খান ঘর বানায় ঢুকা সুবহানাল্লাহ। আসলে কোনো ভাই আল্লাহ আস্তে আল্লাহর ঘর খানো বড় অ্যামাউন্ট আমি কইতাম না 1000 টাকা কোনো ভাই সর্বপ্রথম তাহলে দেখবা চাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা